সো হ্যালো ওয়েলকাম টু কোডক্রাফট উইথ রাতুল। আমি রাতুল আছি তোমাদের সঙ্গে। আজ আমরা কথা বলবো পাইথন বাংলা 101 কোর্সের তৃতীয় লেকচার নিয়ে। আজকের লেকচারে আমাদের থাকবে মূলত পাইথনের টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং মূলত আসলে কি, তার আগে আমরা লাস্ট লেকচারে পড়েছিলাম তোমার ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে। ডেটা টাইপ যেমন এই যে নেম, স্ট্রিং, তারপরে হচ্ছে যে ইন্টেজার, তারপর সিজিপি আছে, ফ্লোট অ্যান্ড ইজি স্টুডেন্ট, এখানে আছে গিয়ে তোমাদের বুলিয়ান ডেটা টাইপ। তো টাইপ কাস্টিং হচ্ছে মূলত এই যে চার রকমের ডেটা টাইপ আছে আমাদের এখানে, এই এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, ওইটি হচ্ছে মূলত টাইপ কাস্টিং। মানে আমরা ইন্টেজারকে ফ্লোটে রূপান্তর করতে পারবো, ফ্লোটকে বুলিয়ানে রূপান্তর করতে পারবো, স্ট্রিংকে ইন্টেজারে রূপান্তর করতে পারবো। এরকম চারটা ডেটা টাইপের ভিতরে আমরা এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূলত টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং শুরু করা যাক। তার আগে আমরা এই যে চারটা ডেটা টাইপ এখানে উঠে নিয়েছি, যেমন এখানে নাম ভেরিয়েবলে আছে তোমার স্ট্রিং, এজ ভেরিয়েবলে আছে 23, মানে এটা হচ্ছে একদম পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে তোমার ইন্টেজার। সিজিপি আছে 2.25, এটা হচ্ছে দশমিক সংখ্যা, মানে এটা হচ্ছে ফ্লোট। অ্যান্ড ইজ স্টুডেন্ট হচ্ছে ট্রু, মানে এটা হচ্ছে বুলিয়ান। তো আমরা কিভাবে বুঝবো এটা কোন টাইপ? আমি যে জানি তারা তো দেখলেই বুঝতে পারবো যে এইটা এই টাইপের ডেটা টাইপ, এটা ফ্লোট বা ইন্টেজার। বাট যারা জানে না ওরা কিভাবে বুঝবে? এর জন্য আমরা কি করব, প্রিন্ট করব, টাইপ লিখব। প্রিন্ট টাইপ লিখে ব্র্যাকেটের ভিতরে যদি আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিই, যেরকম আমরা নেম ভেরিয়েবলের নামটা দিয়ে দিছি ব্র্যাকেটের ভিতরে, এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে এখানে এই যে দেখো ক্লাস str, মানে এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ একটা। সেম ভাবে আমরা যদি এখানে নেমটাকে ডিলিট করে এইচ দিয়ে দিই, এইচ দিয়ে দিলে এখানে কি আসবে দেখো, এখানে আসবে এই যে দেখো ক্লাস ইন্টেজার, মানে এই সিস্টেম এটা হচ্ছে একটা ইন্টেজার। সেম ক্ষেত্রে তুমি সিজিপিএ দিতে পারো। সিজিপিএ সিজিপিএ দিলে আমাদের কি আসবে দেখো, সিজিপিএ দিলে আমাদের আসবে ফ্লোট। অ্যান্ড যদি এখানে ইজ স্টুডেন্ট দাও, তাহলে কি আসবে, ইজ স্টুডেন্ট দিলে হবে যে এখানে বুলিয়ান। দেখছো এখানে চারটা ডেটা টাইপ চার রকম, যেমন যেরকম প্রথমবার আমরা নেম করছি, এখানে আসছে স্ট্রিং। দ্বিতীয়বার আমরা এস করছি, এখানে আসছে ইন্টেজার। তৃতীয়বার আমরা সিজিপিএটাকে টাইপ বের করছি ফ্লোট। অ্যান্ড চতুর্থবারে আমরা মূলত ইজ স্টুডেন্টের টাইপটা বের করছি, এখানে আসছে বুলিয়ান। চলো টাইপ কাস্টিং নিয়ে এভাবে এবার কাজ করা যাক। এখন আমরা যদি রূপান্তর করি, প্রথমে আমরা ইন্টেজার টু ফ্লোট রূপান্তর করবো। এই যে ইন্টেজার ইন্টেজার টু ফ্লোট। ইন্টেজার টু ফ্লোটের ক্ষেত্রে এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে ইন্টেজার টু ফ্লোট রেখেছি, এটা কমেন্ট আকারে হয়ে গেছে। এই কোড এখানে আর কোনো কাজ করবে না। তুমি যদি এক লাইনের কোনো পাইথন কোডের সামনে হ্যাশ দিয়ে দাও, তাইলে ওখানে ওই কোডটার কোনো কাম করবে না, ওটা জাস্ট একটা কমেন্ট আকারে থাকবে, ওটা কোনো কাজ করবে না। এখন দেখো এই নেম টু আমরা কি করব, ইন্টেজার টু ফ্লোট। এখন আমরা এই যে ইন্টেজার H23, এটাকে আমরা ফ্লোটে রূপান্তর করব। এটাকে আমাদেরকে ফ্লোটে রূপান্তর করতে হলে কি করতে হবে, এটাকে ফ্লোটে রূপান্তর করতে হলে জাস্ট কি লাগবে, নতুন একটা ভেরিয়েবল বানাবা। যেমন নিউ এজ নামের আমরা একটা ভেরিয়েবল বানাইলাম। নিউ এজ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পর এখানে জাস্ট কি করব, ফ্লোট লিখে দেবা। এই যে ফ্লোট লিখে দিয়ে সামনের ব্র্যাকেটে এই যে যেই ভেরিয়েবলটাকে তুমি অন্য ডেটা টাইপে রূপান্তর করবো, ওই ডেটা টাইপটা লিখে দেবা। ডেটা টাইপ না, সরি, ওই ভেরিয়েবলটা লিখে দেবা। আমি এজ লিখে দিলাম। এখন দেখো, এখন এইচ কিন্তু আর ইন্টেজার নেই, এটা মূলত ফ্লোট রূপান্তর হয়েছে। বুঝবা কেমন? জাস্ট প্রিন্ট করো, প্রিন্ট টাইপ দাও, টাইপের সামনে এইচ লেখো। এবার কি আসবে, আমি আগের আগের আউটপুটগুলো মুছে দিই। এবার রান করলে কি আসবে, এবার রান করলে আসবে এই যে দাও ক্লাস ইন্টেজার। ও আচ্ছা, আমি এইচ না, এখানে নিউ এইচ, কারণ আমাদের নতুন ভেরিয়েবল হচ্ছে নিউ এইচ, ওটাকে আমরা ফ্লোটে রূপান্তর করছি। এবার দেখো কি আসে, এবার আসছে কি যে ক্লাস ফ্লোট। এখন তুমি যদি এটাকে প্রিন্ট করো, টাইপটাকে বাদ দিয়ে যদি এই আমাদের এটা হচ্ছে নিউ এইচটা মূলত ফ্লোটে হয়ে গেছে ইন্টিজার থেকে। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কি দেখতে পাবো, নিউ এইচ, এখানে কি আসবে এটাকে প্রিন্ট করলে 23.0, একটা ডেসিমাল ভ্যালু চলে আসছে, একটা দশমিক চলে আসছে। তার মানে এখানে আমাদের যে এইচটি আছে এটা ইন্টিজার থেকে ফ্লোটে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা যদি সেম ভাবে ফ্লোটকে ইন্টিজারে রূপান্তর করে দেখি, ফ্লোট টু ইন্টিজার, ফ্লোট টু ইন্টিজার কি হবে, আমরা নতুন একটা সিজিপিএ নিব, নিউ সিজিপিএ, নতুন একটা সিজিপিএ ভেরিয়েবল নিলাম। এটার ভিতরে কি করলাম, ইন্টিজার দিলাম, কারণ আমরা ফ্লোটকে ইন্টিজারে করব। যেই ডেটা টাইপে রূপান্তর করব ওই ডেটা টাইপটা লিখবো, লিখে একটা ব্র্যাকেটের ভিতরে
যেই ডেটা টাইপটাকে রূপান্তর করব, যেই ভেরিয়েবলটাকে রূপান্তর করব, ওই ভেরিয়েবলটাকে দিয়ে দেবো। দেখো সিজিপিএ কে দিয়ে দিছি। এখন যদি আমরা সিজিপিএ এর টাইপটা দেখি, এই যে নিউ সিজিপিএ এর টাইপটা দেখি, তাহলে এখানে কি আসবে দেখো, নিউ সিজিপিএ। আমরা যদি নিউ সিজিপিএটাকে রান করি তাহলে কি আসবে দেখো, এটা একটা ইন্টিজার টাইপ হয়ে গেছে। এখন আমরা যদি নিউ সিজিপিএটাকে প্রিন্ট করি তাহলে কি আসবে দেখো, প্রিন্ট সি জি নিউ সিজিপিএ, সরি, প্রিন্ট নিউ সিজিপিএ। এখানে প্রিন্ট হচ্ছে কি আমাদের 2, এখানে 2.25 বাদ হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, যদি এটা যদি 2.25 না হয়ে যদি 2.50 উপরে হইতো, যেমন 60, তাহলে এখানে 3 হয়ে যাবে। দেখো, মানে এটাও 2 হয়ে গেছে, মানে এটা তোমার পয়েন্টের ওই পাশে যেটা আছে ওইটাকে বাদ দিয়ে দিবে। সরি, আমি ভুল বলছি। 2 পয়েন্টের পর দশমিক যেটা আছে ওটাকে বাদ দিয়ে এটাকে মূলত ইন্টিজারে রূপান্তর করছে। এ আমাদের ফ্লোট টু ইন্টিজারে গেল। এখন আমরা যদি ইন্টিজার টু স্ট্রিং, ইন্টিজার টু স্ট্রিংটা দেখি টাইপ কাস্টিং এর ক্ষেত্রে, ইন্টিজার টু string। এখন আমরা সব ধরনের স্ট্রিংকে কিন্তু ইন্টিজারে রূপান্তর করতে পারবো না, কারণ অ্যালফাবেট জাতীয় কোনো স্ট্রিংকে আমরা ইন্টিজারে রূপান্তর করতে পারবো না। এখানে আমাদেরকে যদি ইন্টিজার টু স্ট্রিং, সরি, স্ট্রিং টু ইন্টিজার করতেছি, স্ট্রিং টু ইন্টিজারটা করি, পরের বার করবো না ইন্টিজার টু স্ট্রিং, যেহেতু বলেই ফেলছি। স্ট্রিং টু ইন্টিজার, স্ট্রিংকে আমাদেরকে ইন্টিজারে রূপান্তর করতে হলে আমরা সব ধরনের ইন্টিজারকে, স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তর করতে পারবো না। এই যে দেখো, আমি যদি এই যে এখানে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটকে আমি কখনো ইন্টিজারে রূপান্তর করতে পারবো না। তাও যদি আমি তোমাদেরকে একবার চেষ্টা করে দেখাই, দেখো কি হয়। নিউ নেম নামের একটা ভেরিয়েবল নিলাম, নিউ নেম, এর ভিতরে কি করলাম, স্ট্রিংটাকে ইন্টিজার করলাম, এরপর দিয়ে দিলাম নেম। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই কি হবে, টাইপ নিউ নেম, এখানে আউটপুট কি আসবে, এখানে আউটপুটটা একবার রান করে দেখি কি আসছে। দেখো, ওই এরর দিছে, নেম এরর দিছে, আর কি ভ্যালু এরর দিছে। এখানে আমরা সব ধরনের ইন্টিজার, সব ধরনের স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তর করতে পারবো না। তুমি যদি কোনো স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তর করতে হও, অবশ্যই এটা স্ট্রিংটা অ্যালফাবেট হতে পারবে না, ওটাকে তোমার ইন্টিজারে নিতে হবে। যেমন এখানে আমরা একটা ইন্টিজার নাম্বার নিলাম, এখন যদি তুমি করো, এখন যদি তুমি রূপান্তর করো, চলে আসছে প্লাস ইন্টিজার, এই যে আউটপুট দেখো ইন্টিজার চলে আসছে। এখন যদি তুমি প্রিন্ট করো, এই নাম্বারটাকে, নিউ নেমটাকে প্রিন্ট করো, তাহলে ও কী করবে, আমাদেরকে 23, আর কি সরি, এই নাম্বারটা, এই নাম্বারটাকেও প্রিন্ট করছে। এটা একটা ইন্টিজার, এটা একটা স্ট্রিং সংখ্যা, এটা একটা ইন্টিজার সংখ্যা, সরি, এটা এখন আর স্ট্রিং নাই, এটাকে আমি ইন্টিজারে রূপান্তর করছি। সেম ক্ষেত্রে যদি ফ্লোট টু ইন্টিজার দেখি, আর কি স্ট্রিং টু ফ্লোট দেখি, তাহলে কি আসবে, স্ট্রিং টু ফ্লোট। আমরা সব ধরনের, এক্ষেত্রেও আমরা ওই তোমার অ্যালফাবেট নিতে পারবো না, নাম্বার নিতে হবে। এই যে নিউ নেম, এই যে নাম্বার আছে, নাম্বার থাকলে আমরা জাস্ট ফ্লোটে কনভার্ট করে দিব নেমটাকে। এবারও কি করবে, ও দেখো প্রিন্ট করবে একটা ফ্লোট ভ্যালু। টাইপার দেখালাম না, জাস্ট প্রিন্ট করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা এটা আসলে কোন ডেটা টাইপ। যে এই 343-এর পরে একটা জিরো অ্যাড করে দিছে, এটা ও একটা ফ্লোট ভ্যালু টাইপ করে দিছে, এটা ফ্লোট হয়ে গেছে। এখন আমরা যদি পরের ধাপে চলে যাই, ইন্টিজার টু ফ্লোট, ইন্টিজার টু ফ্লোট করলাম, ফ্লোট টু ইন্টিজার করলাম, তারপরে কি করলাম, স্ট্রিং টু ইন্টিজার, স্ট্রিং টু ফ্লোট। এবার কি করব, ইন্টিজার টু স্ট্রিং, আমরা ইন্টিজারকে স্ট্রিংয়ে কনভার্ট করব। দেখো, ইন্টিজার টু string, ইন্টিজার টু স্ট্রিং, ইন্টিজার টু স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে h23 কে আমরা কি করব, স্ট্রিংয়ে কনভার্ট করব। জাস্ট নিউ এজ নামের একটা ভেরিয়েবল নিলাম, ওটাকে আমরা স্ট্রিং কল করলাম, str লিখলাম, স্ট্রিংয়ে কনভার্ট করতে হলে জাস্ট str লিখে দিলেই হবে। তারপরে আমরা কি করব, জাস্ট এখানে টা দিয়ে দিব। দেখো, এরপর যদি আমরা প্রিন্ট করি, টাইপ নিউ এজ এর টাইপ কি, নিউ এজ এর টাইপ হচ্ছে গিয়ে স্ট্রিং, এটার ইন্টিজার নেই। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করে দিই, ও মূলত 23 দেবে, কিন্তু স্ট্রিং হিসাবে, ওটার ইন্টিজার থাকবে না। এখন তুমি যদি, আমরা পরের বার দেখব,
স্ট্রিং টু ইন্টিজার। স্ট্রিং টু ইন্টিজার তো আমরা দেখছি, এবার দেখবো আমরা ফ্লোট টু স্ট্রিং। ঠিক আছে, ফ্লোট টু স্ট্রিং। আমরা ফ্লোটের ক্ষেত্রে কি করব, জাস্ট নিউ স্ট্যাকে নিউ সিজিপিএ দিয়ে দেই। নিউ সিজিপিএ নামে একটা ভেরিয়েবল নিছি, এর ভিতরে আমরা সিজিপিএটাকে স্ট্রিং এ রূপান্তর করতেছি। জাস্ট টাইপ দিয়ে দাও সিজিপিএ। দেখো এখানে কোন টাইপ প্রিন্ট হয়, ফ্লোট। সিজিপিএটা এখন সরি, সিজিপিএটা কি হয়েছে, নাকি নিউ সিজিপিএ দিতে হবে, ভুল হয়েছে, কনফিউজড হয়ে যাচ্ছি। এখন নিউ সিজিপিএটা কি হবে, এখানে নিউ সিজিপিএটা মূলত একটা স্ট্রিং, ও আর ফ্লোট টাইপ ডেটা টাইপ নাই, ও স্ট্রিং হয়ে গেছে। এখন যদি আমরা ফ্লোট টু স্ট্রিং দেখলাম, এখন আমরা ইন্টিজার টু বুলিয়ান দেখি। ঠিক আছে, ইন্টিজার টু বুলিয়ান মানে আমরা এসকে বুলিয়ানে রূপান্তর করব। এখন এসকে যদি আমাদেরকে বুলিয়ানে রূপান্তর করতে হয়, এখানে একটা মজার বিষয় হচ্ছে জিরো বাদে, মানে বুলিয়ানের ক্ষেত্রে জিরো হচ্ছে সবসময় যে তোমার ফলস, এবং অন এবং বাকি যত পূর্ণ সংখ্যা আছে সব হচ্ছে ট্রু হচ্ছে, মানে জিরো হচ্ছে বুলিয়ানের ফলস ভ্যালু রিটার্ন করে, আর বাকি যত সংখ্যা আছে 1 2 3 4 5 6 এনতম সংখ্যা পর্যন্ত সব হচ্ছে মূলত ট্রু রিটার্ন করে। এখন আমরা যদি এসকে তোমার বুলিয়ান ভ্যালুতে নিতে যাই, এই যে বুলকে কল করি এবং ওটার ভিতরে এজ ভেরিয়েবল দিয়ে দেই, দেখো প্রিন্ট কি হবে, এটার টাইপটি কি হবে, এই যে টাইপটি কি হবে দেখাচ্ছি, টাইপ নিউ এজ। নিউ এজের টাইপটা মূলত কি হবে দেখো, এটা মূলত কি রিটার্ন করবে, ট্রু না ফলস। যেহেতু বুলিয়ানে আমরা কনভার্ট করছি, একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে অবশ্যই, বুলিয়ান। ওকে, ও কি করছে, এটা বুলিয়ানে রিটার্ন হয়েছে, রূপান্তর হয়েছে। এখন আমরা যদি প্রিন্ট করে দিই নিউ এজটাকে, তাহলে ও কি রিটার্ন করবে দেখো, আমরা যদি প্রিন্ট করে দিই তাহলে ও ট্রু রিটার্ন করছে। এখানে দেখো, এখানে আমি কি বলছি, জিরো বাদে বাকি যত যত সংখ্যা আছে সবকে ট্রু হিসাবে নেবে বুলিয়ান ভ্যালু। আর যদি আমরা জিরোকে ধরি তাহলে এটাকে কি হিসাবে নেবে, তাহলে এটাকে মূলত ফলস হিসাবে নেবে। এটা হচ্ছে আমাদের ইন্টিজার টু বুলিয়ান। আমরা যদি ফ্লোট টু বুলিয়ান দেখি, ফ্লোট টু বুলিয়ান দেখলে কি করব, আমরা জাস্ট এই নিউ এইজই রাখি নামটা, জাস্ট সিজিপিএটাকে বুলিয়ানে কনভার্ট করে দিই, সিজিপিএ নিউ এজ নিউ এজ। আমরা যদি এখন প্রিন্ট করি, দেখো এখানে কি হয়েছে, ক্লাস বুলিয়ান ট্রু। আমরা সিজিপিএটাকে যদি এখানে জিরো করে দিই তাহলে ও মূলত ফলস প্রিন্ট করবে। এখানে কি প্রিন্ট হয়েছে, এখানে ফলস প্রিন্ট হয়েছে। এরপরে আমাদের আর বাকি রইল কি, আমাদের আর এখানে কিছুই বাকি নেই, আমরা সবগুলোকে রূপান্তর করছি, কনভার্ট করছি। এখন আমরা দেখব মূলত এই টাইপ কাস্টিংটা আমাদের রিয়েল লাইফে কি কি কাজে লাগে। টাইপ কাস্টিংটা রিয়েল লাইফে কাজে লাগে যখন তুমি একটা এই ইনপুট নেবা ইউজার থেকে, ইনপুট পাইথনে আমরা ইউজার থেকে ইনপুট নিলে জাস্ট এভাবে নেই, এন্টার ইউর এজ, জাস্ট ভেরিয়েবল লিখে একটা ইনপুট দেই, ইনপুট লিখি ওটার ভিতরে ব্র্যাকেটের ভিতরে আমরা একটা মেসেজ দিয়ে দিই যে তুমি তোমার এজটাকে ইনপুট করো। তারপরে যদি আমরা এবার যদি আমরা প্রিন্ট করে টাইপটা দেখি, এই যে টাইপটা ডিফল্টে কি আসে মূলত এজটা। এবার দেখো আমরা এজ দিয়ে দিই 23। ঠিক আছে, দেখো স্ট্রিং ইনপুট সবসময় পাইথনে ইনপুট সবসময় ডিফল্টে স্ট্রিং হিসাবে নেয়, তুমি যাই দাও না কেন, তুমি ফ্লোট দাও, ট্রু বুলিয়ান ভ্যালু দাও, যাই দাও, ও নিবে স্ট্রিং হিসাবে। এই যেমন ধরো না, আমি ট্রু দিয়ে দিলাম, একটা বুলিয়ান ভ্যালু দিয়ে দিলাম, ইউ স্ট্রিং হিসাবে দিবে। এখন তোমাকে এইটাকে যদি তোমার অন্য যে কোনো ইন্টিজারে কনভার্ট করতে হয়, বা ফ্লোটে কনভার্ট করতে হইতে পারে, বা তোমার বুলিয়ানে কনভার্ট করতে হইতে পারে স্ট্রিংকে, এই জন্য মূলত আমাদের টাইপ কাস্টিং। এখন আমরা দেখো, আমরা জাস্ট কি করবো, এখানে এইচকে এইচ ইকুয়াল আইএনটি এইচ, আমরা জাস্ট এখানে কনভার্ট করে নিলাম টাইপটা। এখন দেখো কি আছে, এখন আমরা যদি 20, ওকে, আমরা যদি এখন এখানে ইনপুট 23 দিই, এখন ইন্টিজার আসছে। এভাবে এই জন্য আমাদের টাইপ চেঞ্জ করতে হবে, এই জন্য আমাদের টাইপ কাস্টিং ইউজ করতে হবে। এক্ষেত্রে আমরা দেখো এভাবে ইউজ না করে আমরা মূলত এভাবে ইউজ করতে পারি, এই যে ইনপুট আছে না, এটার আগে আমরা একটা ইন্টিজার দিয়ে দিতে পারি, এই যে এখানে আমরা টাইপ দিয়ে দিতে পারি, তাহলেও সেম কাজ করবে, তাহলেও তোমার এই যে ইন্টিজার চলে আসছে। এই যে আমরা যদি 23 দিই, আমরা যদি ইনপুট হিসেবে 25 দিই, এই যে ইন্টিজার চলে আসছে। এই হচ্ছে মূলত আমাদের টাইপ কাস্টিং এর কাজ। তোমাদেরকে
এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করতে হতে পারে, এই জন্য তুমি টাইপ কাস্টিং ইউজ করবা। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।